বাংলাদেশ ইস্যুতে রাজ্য বিজেপির নেতাদের আক্রমণ করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, পাশের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে রেখে এখানে নানা রকম তাণ্ডব চালানো হচ্ছে। এত কিছুর পরেও দেশের সরকার চুপ করে রয়েছে, অথচ এ রাজ্যে বিজেপি মিছিল করছে, বর্ডার বন্ধ করতে যাচ্ছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আরো বলেছেন, ভারত সরকার মনে করলে 1 মিনিটেই বর্ডার বন্ধ করে দিতে পারে। যেখানে দেশের সরকার চুপ আছে, সেখানে বিজেপি নেতারা তাণ্ডব চালাচ্ছে। পাশের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে। দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপির এই বাংলাতে। তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। আরে বর্ডার তোমার বন্ধ করতে হবে কেন, আমার বন্ধ করতে হবে কেন? ইন্ডিয়া গভর্নমেন্ট, ভারতবর্ষের সরকার যদি মনে করে একটা মিনিট একটা কথা বললে সব বর্ডার বন্ধ হয়ে যাবে। জবাবে শওকত মোল্লাকে তৃণমূলের পোষা দুষ্কৃতী বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এই সমস্ত লোকজন তৃণমূলকে টাকা তুলে দিয়ে ক্ষমতা ভোগ করেন। যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে গুলি করতে গেছিল, ওর সার্টিফিকেট ওর বন্ধু, প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে। এ সম্পর্কে না বলাই ভালো। এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন। পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, রেজিস্টার্ড গুন্ডা, তার মধ্যে শওকত মোল্লা 1 নম্বর।